আন্তর্জাতিক সহযোগিতায় গ্রেফতার করা হলো তাকে। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে চলছিল নানামুখী আলোচনা। কিভাবে ধরা পড়লেন বেনজির? দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার পেলেন না, অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। জাতীয় সংসদে এই বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। দুদকের ইতিহাসে রেড নোটিশ জারির পর এই প্রথম কোনো অপরাধী গ্রেপ্তার হলেন। অভাবনীয় এবং হাড় হিম করা অপারেশন। সাইরেনহীন হেডলাইট নেভানো কয়েকটি হাই স্পিড সিকিউরিটি ভেহিক্যাল এসে নিঃশব্দে ঘিরে ফেলল পুরো ভবনটি। আধুনিক অস্ত্রে সজ্জিত বুলেট প্রুফ জ্যাকেট পরা দুবাই পুলিশের এক চৌকস বিশেষ কমান্ডো দল মুহূর্তের মধ্যে পজিশন নিল ভবনের প্রবেশপথে এবং লিফটের সামনে। দর্শক, দেশের মানুষের জন্য এই মুহূর্তে একটা সুখবর জানিয়ে দেই। সেটি হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় 2024 সালের 18 এপ্রিল। সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদ। সাবেক আইজিপি বেনজির আহমেদকে কিভাবে গ্রেফতার করা হয়েছে এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে বসছে। এইবার বেরিয়ে আসলো কিছু চাঞ্চল্যকর এবং অজানা তথ্য। প্রিয় দর্শক, তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে যা শুনলে পরে আপনাদের শরীরে হাড় হিম হয়ে আসবে। সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ তার কি ক্ষমতা ছিল, তার যে কি ক্ষমতা ছিল, শেখ হাসিনার এই ডান হাত বলেন আর যাই বলেন না কেন এই পুলিশের, তো সেইটা আমাদের কারোই অজানা নেই। সেই বেনজির আহমেদ তিনি যখন দেশ থেকে পালিয়ে গেলেন, দেশ থেকে চলে গেলেন, যাওয়ার পর তিনি দুবাইয়ে গ্রেফতার হলেন। তাকে যেভাবে গ্রেফতার করা হলো সেটা আসলেই অবিশ্বাস্য। তো চলেন আমরা বিস্তারিত দেখে আসি ভিডিও স্ক্রিনে। যারা যেখান থেকেই ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সংযুক্ত আরব আমিরাতের চোখ ধাঁধানো আর আধুনিক শহর দুবাইয়ের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ব্লক। চারপাশটা যেন এক অদ্ভুত শান্ত এবং স্তব্ধতায় মোড়ানো। কিন্তু গতকাল রাতের আধারে সেই নিস্তব্ধতা চূর্ণ করে ধেয়ে এলো এক অভাবনীয় এবং হাড় হিম করা অপারেশন। সাইরেনহীন হেডলাইট নেভানো কয়েকটি হাই স্পিড সিকিউরিটি ভেহিক্যাল এসে নিঃশব্দে ঘিরে ফেলল পুরো ভবনটি। আধুনিক অস্ত্রে সজ্জিত বুলেট প্রুফ জ্যাকেট পরা দুবাই পুলিশের এক চৌকস বিশেষ কমান্ডো দল মুহূর্তের মধ্যে পজিশন নিল ভবনের প্রবেশপথে এবং লিফটের সামনে। ঠিক যেন কোনো আন্তর্জাতিক ক্রাইম থ্রিলার সিনেমার চূড়ান্ত দৃশ্যপট। কমান্ডো দলের প্রধান অত্যন্ত ধীর পায়ে এগিয়ে গেলেন একটি নির্দিষ্ট ফ্ল্যাটের দরজার সামনে। এরপর দরজায় ভারী বুটের মৃদু কিন্তু কঠোর করাঘাত। ঠক ঠক ঠক। ভেতরের মানুষটি তখনও হয়তো ভাবতে পারেননি যে বিগত 15 বছর ধরে বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব তিনি কায়েম করেছিলেন, যে ক্ষমতার দম্ভে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতেন, সেই পাপের খতিয়ান আজ আরব সাগরের ওপারে তাকে তাড়া করতে এসেছে। অত্যন্ত অপ্রস্তুত, হতভম্ব এবং বিধ্বস্ত অবস্থায় দরজা খুলে বেরিয়ে এলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। এক সেকেন্ডের জন্য তাকে কোনো কথা বলার বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। চোখের পলকে দুবাই পুলিশের কমান্ডোরা তার 2 হাত টেনে এনে পরিয়ে দিল ইন্টারপোলের সেই লোহার হাতকড়া। ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়া এক সময়ের প্রতাপশালী আইজিপির অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল যখন তাকে টেনে নিয়ে যাওয়া হলো দুবাইয়ের একটি অন্ধকার থানা হাজতের দিকে। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা একটি মেগা মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তরের একজন অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই বিস্ফোরক এবং চাঞ্চল্যকর খবরটি গণমাধ্যমের সামনে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সেই উচ্চপদস্থ কর্মকর্তা জানান, গত 12 জুন দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে একটি অফিসিয়াল ও অত্যন্ত গোপনীয় চিঠি ঢাকা পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছায়, যার মাধ্যমে বাংলাদেশ সরকারকে
আনুষ্ঠানিকভাবে এই গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে গ্রেফতারের পর বেনজির আহমেদকে কোন বিশেষ আইনি প্রক্রিয়ায় এবং ঠিক কত দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে সরকারের কূটনৈতিক এবং আইনি মহলে এখনও এক চরম গোপনীয়তা ও রুদ্ধশ্বাস সমীকরণ চলছে। কিন্তু কে এই বেনজির আহমেদ, আর কি তার সেই অপকর্মের খতিয়ান যার কারণে আজ বিদেশের মাটিতে তাকে এভাবে চোরের মতো হাতকড়া পড়তে হলো? বেনজির আহমেদের উত্থান ও পতন যেন এদেশের পুলিশি ব্যবস্থার রাজনীতিকীকরণের সবচেয়ে কুৎসিত এবং কলঙ্কিত এক দলিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের এই ছাত্র পুলিশের ইউনিফর্ম গায়ে জড়িয়েই যেন ভুলে গিয়েছিলেন তার শপথের কথা। 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ডিজি এবং পরবর্তীতে 2020 থেকে 2022 সাল পর্যন্ত দেশের 28তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় নিজেকে পরিণত করেছিলেন সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এক বিশ্বস্ত এবং নৃশংস জল্লাদে। মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা তথাকথিত ক্রসফায়ার এবং রাজনৈতিক বিরোধী দল ও সাধারণ নাগরিকদের গুম করার এক বিভীষিকাময় সংস্কৃতি কায়েম করার মূল কারিগর ছিলেন এই বেনজির আহমেদ। দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থার পরিসংখ্যান অনুযায়ী তার আমলে একক বাহিনী হিসেবে র্যাবের হাত ধরে শত শত তরুণ ও রাজনৈতিক কর্মী নিখোঁজ হয়ে যান, যাদের অনেকের সন্ধান আজও মেলেনি। আর এই পৈশাচিক ও বর্বরচিত কর্মকাণ্ডের অকাট্য প্রমাণের ভিত্তিতেই 2021 সালের 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজির আহমেদের ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করে। স্বৈরাচারের লাঠিয়াল হিসেবে কাজ করতে গিয়ে তিনি এতটাই অন্ধ ছিলেন যে নিষেধাজ্ঞার পরও তার দম্ভ বিন্দুমাত্র কমেনি। কিন্তু পর্দার আড়ালে বেনজির আহমেদ কেবল রক্তপাতই ঘটাননি, ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছিলেন এক বিশাল ও অবিশ্বাস্য দুর্নীতির সাম্রাজ্য। গণমাধ্যমের অনুসন্ধানে যখন প্রথম বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে প্রতিবেদন প্রকাশ পায়, তখন পুরো জাতি শিউরে উঠেছিল। দুর্নীতি দমন কমিশন দুদকের চূড়ান্ত চার্জশিট এবং সাম্প্রতিক আদালতের নথিপত্র অনুযায়ী বেনজির আহমেদ তার ও তার পরিবারের নামে 11 কোটি 4 লাখ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন। তবে এর বাইরেও তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। দুদকের কাছে দাখিল করা সম্পদের বিবরণীতে তিনি চতুরতার সাথে তথ্য গোপন করেছিলেন। তিনি স্থাবর সম্পদ দেখান 6 কোটি 45 লাখ টাকা, কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার নামে আসলে 7 কোটি 52 লাখ টাকারও বেশি স্থাবর সম্পত্তি রয়েছে। একইভাবে 5 কোটি 74 লাখ টাকার অস্থাবর সম্পত্তির ঘোষণা দিল, বাস্তবে তার নামে 8 কোটি 15 লাখ টাকার ওপরে অস্থাবর সম্পদের অকাট্য প্রমাণ মিলেছে। এই বিশাল ও অবৈধ কালো টাকা তিনি স্রেফ ব্যাংকে ফেলে রাখেননি। তদন্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বেনজির আহমেদ দেশের বনের জমি দখল করে বিলাসবহুল রিসোর্ট বানিয়েছেন। শত শত বিঘা জমি কেনা ছাড়াও অবৈধ উপায়ে উপার্জিত কোটি কোটি টাকা আন্তর্জাতিক রুটের মাধ্যমে হুন্ডি বা মানি লন্ডারিং করে দুবাই, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাচার করেছেন। আর এই অর্থ পাচার ও জালিয়াতির মামলার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় 2024 সালের 18 এপ্রিল। সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদ। অনুসন্ধান চলাকালেই 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পায় দুদক। পরে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরও সম্পদের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি ক্রয় ও দখল হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, গাজীপুরে 150 বিঘার বেশি জমিতে ভাওয়াল রিসোর্ট ও স্পা ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমিতে ডুপ্লেক্স বাংলো তৈরি করেন সাবেক আইজিপি। এসব সম্পদ এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন।
প্রভাবশালী এই আইজিপি নানা কারণে ছিলেন বিতর্কিত। ক্ষমতার অপপ্রয়োগ করে টানা 10 বছর বেআইনিভাবে ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছিলেন। ওই সময়ে ক্লাবটির প্রায় 32 কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ডিগ্রি নেন বেনজির। অবশেষে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের তথ্য জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার অধিবেশনে তিনি জানান, তাকে গ্রেফতারে 2025 সালের 11 এপ্রিল ইন্টারপোলে আবেদন করে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। রেড নোটিশ জারির পর সাবেক এই আইজিপিকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। তাকে দ্রুতই দেশে ফেরানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। 2024 সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও তিনি নীল বা লাল পাসপোর্ট গ্রহণ করেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকুরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে তাকে গ্রেফতার করা হলেও দেশে ফেরানোর পর অবৈধ সম্পদ অর্জন সহ অন্যান্য মামলার মুখোমুখি করা হবে। ইন্টারপোলে আবেদন করেছিলাম 2টা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলা তদন্ত চলছে। বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়টি গত 12 তারিখ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে দুবাই পুলিশ। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন কমেন্ট বক্সে। সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে, এই খবরটা আজকে কিন্তু সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি কিন্তু নিশ্চিত করেছেন। তিনি নিশ্চিত করার পর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়েছে যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার ডানহাত আইজিপি বেনজির আহমেদ তিনি গ্রেফতার হয়েছেন। তবে এখন পর্যন্ত এটা সিদ্ধান্ত নেওয়া হয়নি তাকে কিভাবে, কবে, কখন বাংলাদেশে নিয়ে আসা হবে, এবং তার যত অর্থ সম্পদ ছিল আমরা দেখেছি ব্যাপক পরিমাণ, বিপুল পরিমাণ তিনি কিন্তু অর্থ সম্পদ ইনকাম করেছেন, সেইগুলোর কী করা হবে।